আগের দিন রাতে রান্নার প্রিপারেশন করে রেখেছিলাম, তাই ভেবেছিলাম আজ একটু ধীরে সুস্থেই কাজ করব। কিন্তু কোথায় কি! নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো মঙ্গলবারের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। গতকাল রাতে রান্নার সব প্রিপারেশন করে রেখেছিলাম, ইচ্ছা ছিল সকালে একটু সময় নিয়ে ধীরে সুস্থে কাজটা করব। কিন্তু কোথায় কি, সেই রোজকার মতোই ঘড়ির কাঁটার সঙ্গে দৌড় লাগাতে হলো। তো যাই হোক, রান্নাঘরে তো চলে এসেছি। তো আজকে একটু চিচিঙ্গে আলু পোস্ত করব, তাই চিচিঙ্গেটাকে প্রথমেই একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে একটু নরম হয়ে যাবে, জলটাও বেরিয়ে যাবে। আর কড়াইতে বসিয়ে দিচ্ছি মুসুর ডাল, এটা 5 ফোড়ন দিয়ে করব। ডালটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপর প্রেসার কুকারে দিয়ে দেব। আর এদিকে একটু চা বসিয়েছিলাম, আজকে সকালে একটু মশলা দিয়ে দুধ চা খেতে ইচ্ছা হলো। এই যে দেখো, ওর জন্য এলাচ দিয়ে দিয়েছি, একটু আদা সাঁড়াশি দিয়ে একটু থেঁতো করে দিয়ে দিয়েছি, আর চিনি চা পাতা এগুলো তো আছেই। আর একটু ডিম কষাও বানাবো, তো ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, খোলাটা এখানে ছাড়িয়ে নিচ্ছি। আজকেও বাইরের ওয়েদারটা মেঘলা, জোরে খুব একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি ঠিক পড়েই যাচ্ছে। বাবিকে স্কুলে কি করে পাঠাবো সেটা নিয়েও একটু চিন্তা হচ্ছে, কারণ অনেক দিনই কামাই হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। গত শুক্রবারও ওকে স্কুলে পাঠাতে পারিনি, তো দেখি কি করা যায়। তো দেখো, এদিকে চাও আমার ফুটে গেছে। বৃষ্টির ওয়েদারে চা খেতে বেশ ভালোই লাগে, আবার সেটা যদি গরম গরম হয় তো ভালোই। তবে জানি না কখন খেতে পারবো, আগে তরকারিগুলো বসিয়ে দিই, তারপরে চাটা খাবো। তো দেখো, এদিকে ডিমটা বসিয়ে দিচ্ছি, ওর জন্য এই যে তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি, তাহলে ডিমের কালারটা ভালো আসে। তো এই যে ডিমগুলো দেখো প্রথমে ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে এগুলো তুলে রাখবো। এরপর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে নেব মিক্সি বাটির মধ্যে। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা একটু চেষ্টা করো ভিডিওটা পুরো দেখার, কারণ তোমাদের এইটুকু সাপোর্ট আমার চ্যানেলকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তো এই যে পেঁয়াজটা একটু ঠান্ডা করে নিয়েছি, আর তারপর তার মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব, মিক্সিতেই বেটে নেব। আর এই যে দেখো, এগুলো নিয়ে নিচ্ছি। তো চলো, এবার কড়াইতে তেল তো আছেই, তাতে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, আর এই যে বাটনাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তো এরপর পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে আমার ডিম কষা। আর ওদিকে ডালটাও আমার হয়ে গেছে এতক্ষণে, চিচিঙ্গেটাও এরপরে বসিয়ে দেব। এই যে দেখো, চিচিঙ্গা থেকে কত জল বেরিয়েছে, তো জলটা ফেলে দেব। এবার এই যে চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি। পোস্তটা আমি ভিজিয়েই রেখেছিলাম আগের দিন, তো জানোই, তাহলে বাটতে একটু সুবিধা হয়, তো তাই ভিজিয়েই রেখেছিলাম। তো ভাতটাও দেখলাম হয়েই গেছে, তো ফ্যান গালাতে দিয়ে দিলাম ওর জন্য ওখানেই। তো কাল সন্ধেবেলা না অনেক তাড়াতাড়ি জল চলে গিয়েছিল জানো, তো বোতলগুলো ভরাই হয়নি, প্রায় সব বোতলই ফাঁকা পড়েছিল, তাই ভাবলাম যতক্ষণ ওখানে রান্নাটা হচ্ছে ততক্ষণ বোতলগুলো ভরে নিই। আর এই হলো আমার আজকের রান্না। এই যে এখানে মুসুর ডাল করেছিলাম, একটু পাতলা করেই করেছি। আর এই যে ডিম কষাটাও হয়ে গেছে, একটু মাখা মাখা রেখেছি এটা। আর এখানে এই যে চিচিঙ্গা আলু পোস্ত, এটাও রেডি হয়ে গেছে। তো আজকের রান্না আমার সব কমপ্লিট। এবার বাবিকে রেডি করাবো, কারণ বাবি স্কুল আছে। ভাবছি পাঠিয়েই দিই, কারণ বৃষ্টিটা এই সময় খুব একটা হচ্ছে না, কতই আর কামাই করাবো, বর্ষাকালে তো বৃষ্টি হতেই থাকবে। তো পাঠিয়েই দিই ভাবছি। কয়েকটা বাসনও পড়েছিল, সেগুলো মেজে নিই, না হলে আবার পরে এসে আর সময় করে উঠতে পারবো না। তো সকালে যত তাড়াতাড়ি উঠি আর যত তাড়াতাড়ি কাজ করি না কেন, দেখি ঠিক সময় বেরিয়েই যায়, আর ঘড়ির কাঁটা ঠিক এগিয়েই যায় আস্তে আস্তে। তো তাড়াহুড়ো করেই সব কাজ করতে হয়,
অন্যদিন সকালে উঠে তাও সবজিগুলো কাটতে হচ্ছিল, আজকে কাটিনি, তাও দেখলাম ঠিক একই বেলা হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে, নাহলে আবার বাবিকে স্কুলে পাঠাতে দেরি হয়ে যাবে। বাবানের স্কুল নেই আপাতত এখন কিছুদিন, কাল থেকে আবার আরম্ভ হবে। তো আজকে তো নেই, তো বাবিকে স্কুলে পাঠাতে হবে। তো চলো, বাসন আমার এদিকে ধোয়া হয়ে গেছে, এরপর তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দেবো, কারণ ওরও বেরোবার সময় হয়ে যাচ্ছে। ওকে খেতে দিয়ে তারপরে বাবিকে রেডি করাবো। তো তার আগে এখানে বাসি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি নিচের ঘরে, উপরের ঘরটা পরে করবো। বাবিকে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে যাব উপরে, কারণ উপরে বাবান এখনো ঘুমাচ্ছে। ওকে ডাকলাম, এখনো ওঠেনি, উঠে পড়বে এবার, ওটা পরেই করবো এসে। নিচেরটা আগে পরিষ্কার করে যাই। আর এত বৃষ্টি হচ্ছে জানো সব সময়, কিন্তু গরম যাচ্ছে না, কাজ করতে গিয়ে কিন্তু প্রচন্ড ঘাম হচ্ছে। আর এই যে দেখলে বাবি রেডি হয়ে গেছে, এখানে আমিও চুলটা বেঁধে নিচ্ছি। আর বিশেষ কিছুই করার নেই, একটা টিপ পরে নেব শুধু। তো চলো, এই যে আমি রেডি হয়ে গেছি। তো বাবিকে স্কুলে দিয়ে চলে এলাম, তবে না পাঠালেই ভালো হতো, কেউই প্রায় আসেনি, কারণ কলকাতার বেশিরভাগ জায়গায় এখন জলমগ্ন। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, আমাদের পাড়াটায় অবশ্য জল জমে না, তবে পাড়া থেকে একটু দূরে যেতেই দেখলাম অনেক জল জমে আছে, এবং জলের উপর দিয়ে যেতে হলো। স্কুটির চাকা তো প্রায় জলে ডুবেই গিয়েছিল, অনেক ধীরে সুস্থে চালিয়ে গেছি। যাই হোক, বাড়ি এসেই আরম্ভ হয়ে গেছে কাজ, একটার পর একটা কাজ, শেষ হতে না হতেই মনে পড়ে যাচ্ছে আর একটা কাজের কথা। তো মাঝে মাঝে ভাবি জানো তো, যে দিনগুলো 24 ঘন্টা না হয়ে যদি 36 ঘন্টার হতো, তাহলে বেশ ভালো হতো, একটু বেশ রয়ে শোয়ে সব কাজ করা যেত। জানি কথাটা বড্ডই অবাস্তব, কারণ কত মানুষ এই 24 ঘন্টার মধ্যেই আমার থেকে অনেক বেশি কাজ করে নিচ্ছে। তবু এগুলো বলে মনকে একটু সান্ত্বনা দেয়, এই আর কি। তো বিয়ের পর থেকে যেহেতু বাড়ির সব কাজ একা হাতে এত বছর সামলে এসেছি, তাই প্রত্যেকটা কাজকেই নিজের দায়িত্ব বলেই মনে হয়। তাছাড়া যে কাজটা আমার নিজের পক্ষে কষ্ট করে হলেও করা সম্ভব, সেই কাজের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা, সেটা ঠিক আমার স্বভাব নয়। আসলে আমার মনে হয় সংসারের এই সমস্ত কাজগুলোতে শুধুমাত্র আমারই অধিকার আর অভিজ্ঞতা আছে। তাই অন্য কাউকে আমার মতো করে কাজটা করা যতক্ষণ শেখাবো, ততক্ষণে তো মনে হয় আমার কাজটাই করা হয়ে যাবে। তাই অন্য কাউকে আর বলতেও যাই না। তবে কয়েক মাস হলো ঘর ঝাঁট দেয়া আর মোছার জন্য একান্তই সময়ের অভাবে অন্যের উপর নির্ভর করতে হচ্ছে। তবে ওই যে, সেটা ঠিক নিজের পছন্দ মতো হয় না, তাই সময় সুযোগ বুঝে আমাকেই লেগে পড়তে হয়। তাই আমার ঘর আর আমার বাড়ির প্রতি আমার যে দায়িত্ববোধ বা একাত্মতা, সেটা তো অন্যের কাছ থেকে আশা করাটাই বাহুল্য, তাই না? সে তো কোনোদিনই আমার মতো করে কাজ করবে না, সেটাই স্বাভাবিক অবশ্য, যদিও আমরা আশা করি যে আমাদের মতোই যেন কাজটা হয়। তাই আমি চেষ্টা করি নিজের মতো করেই করে নেওয়ার। তো যখন পারি না, কিছু করার থাকে না, তবে যখন সময় সুযোগ পাই কাজগুলো করে নিই। তোমরা দেখেওছো মাঝে মাঝে। আসলে সারাদিন এই কাজগুলোর মধ্যেই কখন সময় বেরিয়ে যায় বুঝতেও পারি না। তো কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম, কিন্তু কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম হাতে কাচবো বলে, সব জামা কাপড় মেশিনে দিইনি। তো সেগুলোই কেচে নিচ্ছিলাম। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এগুলো কাচাকুচি হলে তারপর স্নানটা সেরে পুজোটা করে নেব, তাহলেই মোটামুটি এবেলার মতো রেহাই। তারপরে বসবো ভিডিও এডিটিং করতে। ওই জন্যই জামা কাপড়গুলো কেচে নিলাম। বারান্দাতেই মেলবো ভাবছি, যদিও বৃষ্টি হচ্ছে, কি করে শুকোবে জানি না, কিন্তু ফেলেই বা কতদিন রাখবো, জামা কাপড় তো কাচতেই হবে। বারান্দায় আপাতত মেলে দিই, তারপর না হয় আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো বারান্দায় এসে দেখলাম বৃষ্টি হচ্ছে না, তাই বাইরের দড়িতেই জামা কাপড়গুলো দিলাম, তাহলে জলটা ঝরে যাবে, তারপর পরে ভিতরে ঢুকিয়ে নেব। তো আজকের দিনটা আমার এইরকমই একটা ছাপোষা ছিল, একটা থেমে গেলে আর একটা শুরু হচ্ছিল কাজ। আসলে একজন হোম মেকারের সময়ের দাম তখনই বোঝা যায় যখন কাজ তার থামে না। ভিডিওটা যদি তোমাদের জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
খুব 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 আনন্দ থেকো, আর দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।